أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত পাহাড় সৃষ্টি করার রহস্য কি? এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বড় বড় পাহাড় কেন সৃষ্টি করেছেন, এর রহস্য কি? তো কোরআনের বিভিন্ন সূরার তাফসিরে যেটা লেখা হয়েছে, আল জিবাল আর রাওয়াসি, বড় মাথা উঁচু পাহাড় কেন আল্লাহ তৈরি করেছেন, তো এর দুটি কারণ বলা হয়েছে। এক, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের উপরে একটি প্রভাব এবং হেবাত প্রদান করার জন্যে এই পাহাড় দেখে কিন্তু অনেক অনেক সময় মানুষ ভয়ভীত হয়। এত বড় পাহাড়, পাহাড়ের গুফা, যখন পাহাড়ের ধারে মানুষ যায় বা গুফার মধ্যে যায়, তার মনে একটি আতঙ্ক সৃষ্টি, একটি ভয় আসে যে যদি এই পাহাড় হঠাৎ খসে পড়ে, ধসে যায়, কি হবে? বা অনেক অনেক সময় পাহাড়ের ধারে গেলে, আপনারা জানেন যারা পাহাড়ি এলাকায় বসবাস করে, পাহাড়ের ধারে জীবনযাপন করে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। এটা একটা উদাহরণস্বরূপ বললাম, যেটা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের উপরে একটি রব, একটি প্রভাব ফেলার জন্যে এই উচ্চ উচ্চ পাহাড় তৈরি করেছেন। দ্বিতীয় যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এই পাহাড়কে মিহ মানে কিল, কিল মানে পেরেক বা খোঁটা আমরা বলি, এই জমিনের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই পাহাড় তৈরি করেছেন। জমিন আপনারা জানেন, যেটা ভূগোল বা সায়েন্স বলছে জমিন গোল, আবার কিছু বৈজ্ঞানিকদের কথা হচ্ছে
সামান্য ডিমের রূপে, মানে এক সাইড পুরো গোল আর এক সাইড সামান্য সরু। যাক, তবে অধিকের যেটা নজরিয়া বা থিওরি বা হিসাবে যেটা বলা হয়েছে, বেশিরভাগ বৈজ্ঞানিকদের কথা হচ্ছে দুনিয়া গোল, পৃথিবী গোল। আর এটা কিন্তু সমস্ত প্ল্যানেট যেমন গ্যালাক্সিতে ভাসছে, ঘুরছে, এই জমিনও কিন্তু ঘুরছে। তো এই জমিন যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো স্পিড বেড়ে যাবে, আর পুরো বিশ্বে একটি ভূমিকম্পের সৃষ্টি হবে, মানে পুরো বিশ্ববাসীরা ডিসব্যালেন্স হয়ে যাবে, পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা কোরআনের তাফসীরের মধ্যে যেটা লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মাধ্যমে জমিনের ব্যালেন্সকে সমান করেছেন। একদিকে আপনারা দেখছেন অনেক পানি, নদী নালা, তারও একটা ভার আছে। তো যেখানে নদী নালা নেই সেখানে ব্যালেন্সকে বরাবর করার জন্যে মনে করেন আল্লাহ ওই পাহাড় তৈরি করেছেন। ওই পাহাড় কিন্তু এই দুনিয়াকে ব্যালেন্স করছে, মানে কোনো একদিকে পড়ে যেতে দিচ্ছে না, ঘুরে যেতে দিচ্ছে না। ওই জন্যে বিভিন্ন এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কামাল তিনি জানেন, আমরা হয়তো সেটা অনুভবও করতে পারছি না যে কোথায় পাহাড়ের মাধ্যমে কোথায় কোথায় আল্লাহ পাহাড় রেখে কিভাবে এই দুনিয়ার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করেছেন। তো রওয়ায়াত হিসেবে মানে এই পাহাড়গুলো খোঁটার রূপে, যেমন আমরা খোঁটা মেরে কোনো জিনিসকে নিয়ন্ত্রণে কন্ট্রোলে রাখি, ওইরূপ আল্লাহ এই পাহাড়ের মাধ্যমে এই দুনিয়াকে কন্ট্রোল করেছেন, বা দুনিয়ার এই ভ্রমর বলুন বা দুনিয়া যে ঘুরছে এই দুনিয়া যাতে ডিসব্যালেন্স না হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মাধ্যমে দুনিয়ার সমস্ত এলাকার মানে সমস্ত এলাকাকে ব্যালেন্স করেছে এবং সমস্ত জিনিসকে সমতলভাবে রেখেছেন, যাতে কোনো একদিকে দুনিয়া ঝুঁকে যেন স্পিডে না ঘোরা শুরু করে। এই বিষয় নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি, আমরা বর্তমান সায়েন্স ভূগোল হিসেবে যদি কথা বলি, তো এর অনেক সময়ের প্রয়োজন আছে। আমার প্রিয় ভাই, আমার মনে হয় বোঝার জন্য এতটুকুই যথেষ্ট, যেটা কোরআনের তাফসিরের মধ্যে লেখা হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইমামদের কাছে যখন প্রশ্ন হয়েছিল পাহাড়ের সম্পর্কে, তো যেটা নবী ও নবীর আহলে বায়াত বলেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে এর দুটি মেন কারণ। এক হচ্ছে আল্লাহর হায়বাত তার সৃষ্টির ওপরে ফেলার জন্যে, আর দ্বিতীয় এই দুনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্যে, কন্ট্রোল করার জন্যে খোঁটা বা মানে প্রেক বা কিল রূপে এই পাহাড়গুলো ব্যবহার হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় মাওলানা সাহেবের কাছে প্রশ্ন, বাজনা কি ইসলামে জায়েজ? যে কোনো ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট বা বাজনা, এটা কি ইসলামে জায়েজ? যদি জায়েজ হয় কোনো ধরনের বাজনা, তো সেটা কোন ধরনের বাজনা ইসলামে জায়েজ সেটা আমাকে জানাবেন। আর যদি জায়েজ না হয়, তো এর যদি কোনো অথেন্টিক হাদিস থাকে ইমামদের থেকে, তাহলে সেটা সম্পর্কে আমাকে জানাবেন বিস্তারিত। ইসলামিন বাংলাতে জানতে চাই। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে গান বাজনা ইসলামে জায়েজ কি না, এ বিষয়ে আল্লাহ ও রসুল বা নবীর আহলে বায়াত কি বলেছেন। তো রবায়তের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কোরআনে এটাকে কওলুজ্জুর বলা হয়েছে, মানে এমন কথা যেটা আল্লাহর দৃষ্টিতে বৈধ নয়। গানের মাধ্যমে মানুষ জ্ঞান হারায়, আবার গানের মাধ্যমে অনেকের জ্ঞান ফেরে। ওইরূপ মিউজিক, বাজনার মাধ্যমে অনেকেই জ্ঞান হারা হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। যে সমস্ত মিউজিক বা বাজনা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, শরিয়াতে সেটাকে হারাম বলা হয়েছে। আল গিনা আশাদ্দু মিনাজ জিনা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা আহলে বায়াতের হাদিস, গান জেনার চেয়ে তো বেশি কঠিন জিনিস, বেশি শক্ত বা বেশি প্রভাবিত জিনিস। গান মানুষকে আল্লাহর উপাসনা ইবাদত থেকে বা আল্লাহর জিকির থেকে অনেক দূরে নিয়ে যায়। সর্বপ্রথম শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহর উপাসনা বা ইবাদত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্যে যে শিক্ষা দিয়েছিল আদম সন্তানকে, সেটা ছিল গান বাজনা। তারা নামাজের সময়, মানে আল্লাহর উপাসনা বা ইবাদতের সময় আল্লাহকে সকাল সন্ধ্যে স্মরণ করতে হতো। মানে সূর্য উদয় হওয়ার আগে বা উদয় হওয়ার সময়, ওইরূপ সূর্য যখন অস্তে যাবে সেই সময়, কমস কম এই দুটি সময় আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছিল সমস্ত নবীর উম্মতকে। মনে রাখবেন, আল্লাহর সমস্ত সন্ধ্যার সময় আল্লাহর উপাসনা করো, আল্লাহকে স্মরণ করো, ডাকো, যাতে তোমার রাত ভালোভাবে কেটে যায়। সকালে আল্লাহকে স্মরণ করো, যাতে তোমার দিন ভালোভাবে কেটে যায়। রাত দিন আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর কন্ট্রোলে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। তো ওই সময় শয়তান বিভিন্ন রূপ ধারণ করে আসতো আদম সন্তানদের সামনে, আর আল্লাহর বিরুদ্ধে কি করলে মানে তারা আল্লাহর উপাসনা থেকে দূরে থাকবে সেই সব শেখাতো, সেই সব করাতো। তো এইভাবে শয়তান পথভ্রষ্ট করেছিল। তাই সমস্ত নবীকে আল্লাহ বলেছিলেন, তুমি তোমার উম্মতকে যদি আমার পথের প্রতীক করতে চাও, আল্লাহর পথের প্রতীক করতে চাও, তো গান বাজনা থেকে যত দূরে রাখতে পারবে তত মঙ্গল। কেননা উম্মত যত গান বাজনার দিকে ইন্টারেস্ট নেবে তত আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে। তাই হাদিস বলছে, আল গিনা আসাদ্দু মিনাজ জিনা, জেনার অত বড় ক্ষতি নয় যত বড় ক্ষতি গানের। কেননা এই গান শুনে মানুষ জেনার দিকে আকর্ষিত হয়। মনে রাখবেন, এগুলো কিন্তু যারা মিডল ইস্টে আরব দেশের মধ্যে জীবনযাপন করেছে আপনারা জানেন বা হয়তো শুনেছেন, এই গানের মাধ্যমে জ্ঞান হারিয়ে মানুষ নারীদের দিকে চলে যায়, জেনার দিকে চলে যায়, অবৈধ বা হারাম সম্পর্কের দিকে চলে যায়। বা গান এবং মিউজিক যেগুলো মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে, আজকাল এমন মিউজিক তৈরি হয়েছে, মানে যারা মিউজিক প্রিয় তাদের কাছে জিজ্ঞাসা করুন, যদি সেই ধরনের মিউজিক বাজে, যারা ওই মিউজিকগুলো শোনে বা শুনতে পছন্দ করে, তারা স্থির হয়ে থাকতে পারে না, অটোমেটিক তাদের হাত পা নড়া শুরু করে। মানে মিউজিক তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে, ওই মিউজিকের তালে তালে তারা হাত পা নাড়ানো শুরু করে। এই প্রভাবকে শরীয়তে হারাম বলা হয়েছে। মানুষ মানে আল্লাহর পথ থেকে দূরে চলে যায়। ওই জন্যে শরীয়তে ইসলামে ওই সমস্ত মিউজিককে, বাজনাকে বা গান হারাম করেছে, যার মাধ্যমে মানুষ উত্তেজিত হয়, পথভ্রষ্ট হয়, জ্ঞান হারা হয়, বিবেক হারা হয়, বা আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির থেকে দূরে চলে যায়। হ্যাঁ, যদি এমন কোনো মিউজিক হয় বা এমন কোনো গান, গজল, আমরা ওটাকে গজল বলি, গান না, গান বিশেষ সুরের মাধ্যমে ওটাকে তৈরি করা হয়, ওই জন্যে গানকে কোনো মতে জায়েজ করা হয়নি। তবে গজল, নাত বা হামদোসানা, কাসিদা, এগুলোও কিন্তু সুর দিয়ে পড়া হয়, কিন্তু এর মাধ্যমে মানুষ উন্মাদ হয় না, মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় না, মানুষ জ্ঞান হারা হয় না বলে এগুলোকে জায়েজ করা হয়েছে। তো যদি কোনো গজল, নাত, হামদোসানা বা কাসিদা মানুষের মনে শান্তি দান করে, জ্ঞান লাভ করে, তো এগুলো জায়েজ। যে মিউজিক বা যে কথাবার্তারা, গান বা গজল যদি আপনাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে, এটা জায়েজ না। আর যদি আল্লাহর জিকির থেকে বিরত না রাখে বা আপনার শরীরের মধ্যে যদি একটি উত্তেজনা সৃষ্টি না করে, তো শরিয়াতে জায়েজ বা হালাল করা হয়েছে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিস সালামের সাদকায় ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, হকিকাতে মারেফাত কি এবং হকিকাতে মারেফাতের দরজা কয়টি এবং কি কি, এবং হকিকাতে মারেফাত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? দয়া করে জানাবেন প্লিজ।
আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার আহলে সুন্নাত ভাইদের মাঝখানে এই চারটে জিনিস বা এই চারটে কথা খুব বিখ্যাত: শরিয়ত, তরিকত, হকিকত, মারেফত। বিশেষ করে মুর্শিদরা, পীর সাহেবরা, গুরুজনেরা ওনারা বলেন যে এই চারটে জিনিস যদি কেউ অর্জন না করতে পারে তো সে আল্লাহকে পাবে না, সে হাকিকি বা খাঁটি মুসলমান হতে পারবে না, বা আল্লাহর ওলি আউলিয়া যদি কেউ হতে চায় তো তাকে এই চারটে জিনিস অতি উত্তম রূপে জানতে হবে, মানতে হবে: শরিয়ত, তরিকত, হকিকত, মারেফত। শরিয়ত মানে সংবিধান, এলাহি সংবিধানকে শরিয়ত বলা হয়। তরিকত মানে এই সংবিধান, এই এলাহি সংবিধান বা এই শরিয়ত, এটাকে পাওয়ার জন্যে যে রাস্তা উপলব্ধি করতে হবে, যে রাস্তাকে অর্জন করতে হবে, যে রাস্তাকে ধরতে হবে, পাইতে হবে, তার জন্য বলা হয়েছে তরিকত, মানে সঠিক রাস্তাকে ধারণ করো। শরিয়ত, তরিকত, হকিকত। এবারে যখন সঠিক রাস্তার মাধ্যমে সঠিক শরিয়ত জানতে পারবে, আস্তে আস্তে হকিকতের দিকে আগে বাড়বে। যে হকিকত জানার প্রয়োজন আছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যে, নেক বান্দা হওয়ার জন্যে, আমিল কামিল হওয়ার জন্যে। শরিয়ত, তরিকত, হকিকত। এবার হকিকতের পরে হচ্ছে আল্লাহর মারেফত, মানে সরাসরি হয়তো আল্লাহর মারেফত ওইভাবে অর্জন করা যাবে না যেভাবে অনেকে চায়। তো শরিয়ত, তরিকত, হকিকত জানার পরে আল্লাহর সম্পর্কে, আল্লাহর ওলিয়া উলিয়াদের সম্পর্কে ভালো করে জানতে হবে। যখন এই সমস্ত জিনিস বা এই আগের তিনটি জিনিস শরিয়ত, তরিকত, হকিকত যখন ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে জানতে পারবেন, এবারে আল্লাহর মারেফত পাবেন বা সেই মারেফতের দরজায় পৌঁছে যাবেন, যেটা জানার দরকার আছে বা যে মারেফত অর্জন করার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর মারেফত। আর যখন আল্লাহর মারেফত হয়ে যাবে, এবারে বান্দা ওইভাবে চলবে, ওইভাবে আমল করবে যেভাবে আল্লাহ বলেছেন, আল্লাহ চেয়েছেন বা আল্লাহ আদেশ করেছেন। নবী এবং নবীর আহলে বায়াত থেকে এই পদ্ধতি কোথাও এইভাবে বলা হয়নি, কোথাও এইভাবে জিকির হয়নি। এমনকি আমি আরব দেশে বহু বছর তাদের মাঝখানে থেকে এসেছি, আরব দেশের মধ্যেও কিন্তু এইভাবে প্রচালিত না যেভাবে আমাদের সমাজে, বিশেষ করে ইস্ট অঞ্চলে, ভারত বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, যেটাকে পূর্বাঞ্চল বলা হয়, এগুলো আমাদের দেশের ঘরে বেশি আমরা দেখতে শুনছি। এখানে আমি সামান্য একটুখানি বলতে চাই, যেটা নবীও আলে নবী বলেছেন বা আল্লাহ বলেছেন। প্রথম হচ্ছে আমাদের ঈমান। ঈমান হচ্ছে মূল। যদি ঈমান সঠিক না হয়, শিকড় যদি মজবুত না হয়, তো তার উপরে গাছ কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। ঈমান কি? ইয়াকিন বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এই হচ্ছে অথেন্টিক। আমার প্রিয় বোন, এটাই মনে রাখবেন, স্মরণ রাখবেন। আর যদি কাউকে বলার দরকার হয়, এটাই বলবেন যে ঈমানকে সঠিক করো বা মজবুত করো। ঈমান কি? অন্তর থেকে কোনো জিনিসকে গ্রহণ করা, মানা। ইয়াকিন বিল কলব, কলব মানে অন্তর, দিল থেকে কোনো জিনিসকে মেনে নেওয়া, তার প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন আল্লাহ আছেন, আমাদেরকে দেখছেন, শুনছেন, আমাদের বিশ্বাস। তো ইয়াকিন বিল কলব। ইকরার বিল লিসান, এই যে আল্লাহকে বা নবীকে বা আহলে বায়াতকে আমরা অন্তর থেকে মেনেছি, কিন্তু আমার অন্তরে কি চলছে না চলছে অন্যরা জানতে পারবে না। সুতরাং সঠিক জিনিস যাতে অন্যরাও আমার সম্পর্কে জানতে পারে, আমাকে ভুল না বোঝে,
যে এই লোকটা পিওর মুমিন কিনা, তাই আমাকে জবান থেকে ইকরার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ। শুধু আল্লাহকে অন্তর থেকে মানলে হবে না, নবীকে অন্তর থেকে মানলে হবে না, বা মাওলা আলী বা আহলে বাইতকে অন্তর থেকে মানলে হবে না, তার সাক্ষী দিতে হবে এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি যে অন্তরে আমার বিশ্বাস, তার প্রকাশ। ইকরার বিল লিসানে কে বলা হয়েছে, জবান দিয়ে তার প্রকাশ করো। নবীকে অন্তর থেকে মানি তো আমরা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর পরে মাওলা আলী আলাইহিস সালামকে আমরা মানি বলে আলিউন ওলিউল্লাহ, যেখানে আল্লাহর ওলি আউলিয়ারা যত প্রাচীন কিতাব, নতুন বইয়ের মধ্যে থেকে তো অনেক কিছু সরিয়ে দেওয়া হয়েছে, যত প্রাচীন বই, অথেন্টিক বই তুলে দেখুন, খুঁজে দেখুন, যদি কোথাও সংগ্রহ করতে পারেন দেখুন, আল্লাহর ওলি আউলিয়ারা যারা আল্লাহর নিকটতম স্থান অর্জন করেছিলেন, তারা সবাই কলেমা পরিপূর্ণ পড়েছিলেন। তাফসিরে হাকিমে নিশাপুরি, তাফসিরে হাকিমে নিশাপুরি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 200 বা 329 তুলে দেখুন, ইয়ানাবিউল মুআদ্দা তুলে দেখুন। তারপরে তাফসিরে ফখরুদ্দিন রাজি উনিও জিকির করেছেন, মুল্লা জালালউদ্দিন সিউতিও জিকির করেছেন, বা ইমাম নেসাই সাহেব উনিও জিকির করেছেন। খাসায়েস আমিরুল মুমিনিন তুলে দেখুন। আমার প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এই যে বাস্তবগুলো, হকিকতগুলো আপনাদের সামনে তুলে ধরছি, বলছি এর কারণ কি? ভুল ভাঙার জন্যে। রসুল এবং ইমাম ছাড়া কারোর বায়াত জায়েজ না। রসুল এবং ইমাম ছাড়া কারোর বায়াত জায়েজ না। হ্যাঁ, রসুল এবং ইমামের পরে সাহাবা, তাবেই বা উলামাগণ, বুজুর্গানে দিন, যত আল্লাহর ওলি আউলিয়ার এই দুনিয়ায় এসেছেন, আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, হেদায়েত করেছেন, এনাদের তাকলিদ করতে বলা হয়েছে, অর্থাৎ এনাদের কথা শুনে তার উপরে আমাল করতে বলা হয়েছে, বায়াত করতে বলা হয়নি। ইমাম নবী ছাড়া কারোর বায়াত জায়েজ না, পরিষ্কার বলছি। ওইরূপ দ্বীনের উপরে আমাল করার জন্যে আমাদেরকে বলা হয়েছে ইমামদের অন্তর্ভুক্ত হয়ে দ্বীনের উপরে আমাল করো। নবীর হাদিস, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি ওয়া লিয়াক্তাদি বিল আইম্মাহ বাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 তুলে দেখুন। নবী বলছেন, কেউ যদি আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর সেই জান্নাতে প্রবেশ করতে চায় বা থাকতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তাকে কি করতে হবে? ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীর অধীনে থেকে কাজ করে, আলীকে নিজের অভিভাবক বলে, আলীকে নিজের মাওলা বলে মেনে নেয়। মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, এই হচ্ছে তাফসীর। এবং আলীর পরে আলীর মাসুম সন্তানকে যেন ফলো করে, ইতাআত করে। তো আল্লাহ আর আল্লাহ রসুল এবং উলিল আমরের ইতাআত করতে বলা হয়েছে। আর আমি এর আগে বহুবার তাফসীর আপনাদেরকে শুনিয়েছি যে উলিল আমর মানে এই 12 জন ইমাম, নবীর পরে যাদেরকে আমরা মানি, ফলো করি, ইতাআত করি কিয়ামত পর্যন্ত। এরপরে যারা আছে এনাদের তাকলিদ করতে বলা হয়েছে। বায়াত নবী এবং ইমামদের জন্য, তারপরে আর কারোর জন্য বায়াত না, তাদের তাকলিদ করতে বলা হয়েছে, অর্থাৎ তাদের উপদেশ, পরামর্শ বা কথা মতো যদি সঠিক হেদায়েত দেন, সেগুলোকে জেনে মেনে তার উপরে আমাল করতে বলা হয়েছে, কিন্তু কারোর বায়াত করতে বলা হয়নি। তো আমার প্রিয় বোন, নবী বলছেন ঈমান, ইয়াকিন বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এবারে এই যে আমরা আল্লাহকে মেনেছি, নবীকে মেনেছি, বা মাওলা আলীকে মেনেছি, বা আহলে বাইতকে মেনেছি, এটা আমাল করে প্রমাণ করতে হবে। শুধু অন্তরে বিশ্বাস রাখলে বা মুখে বললেও যথেষ্ট নয়। আমাল বিল আরকান মানে প্র্যাকটিক্যাল আমাল করে দেখাতে হবে যে আমরা আল্লাহর কথা মতো জীবনযাপন করছি, নবীর কথা মতো জীবনযাপন করছি, আহলে বাইত যেভাবে বলেছেন আমরা সেইভাবে চলছি। আমার
প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে যাই যে ব্যাখ্যা দিলাম এই জন্যে যে শরিয়ত, তরিকাত, হকিকাত, মারেফাত এগুলোরও স্টেপ আছে, কিন্তু এর আগে নিজের ইমানকে মজবুত বা সঠিক করতে হবে। আর ভালো মমিন, পিওর মমিন, খাঁটি মমিন হতে গেলে ইয়াকিন বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান করে দেখাতে হবে। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে যাওয়া যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষে একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহিরুল আহমেদ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে শেখ সাবির রাজা ভাইজানের কাছে। আজ ভোরে আমি একটি স্বপ্ন দেখি, যে স্বপ্নতে বাজারে গিয়ে আমি একটি ছাগল ও একটি মোরগ কিনেছি। কিছুক্ষণ স্বপ্নটি দেখি, তারপর হঠাৎ ঘুমটি ভেঙে যায়। তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরেই আমি উঠে দেখি ফজরের আজান শুরু হয়। আমি কোনোভাবে বুঝে উঠতে পারলাম না স্বপ্নটি আমি কী হিসাবে দেখলাম। তো এর ব্যাখ্যাটি যদি একটু পরিষ্কারভাবে একটু বুঝিয়ে দেন খুব ভালো হয়। আমার এই নাম্বারে একটু জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি এর আগেও বলেছি, চ্যানেল উইনের তরফ থেকে শুধু আপনাদের ভয়েসমেল আমাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়। আপনাদের কারোর নম্বর আমি জানি না বা রাখি না, সুতরাং সরাসরি হোয়াটসঅ্যাপে আমি কাউকে কখনো উত্তর দিই না বা দিতে পারি না বা পারবো না, কারণ আপনাদের নম্বর আমাদের কাছে নেই, আমার কাছে নেই, এক নম্বর। দ্বিতীয়, আপনার স্বপ্নের যে আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন, সকালের আজানের আগে যখন স্বপ্নটা দেখেছেন, তার মানে এটা অথেন্টিক বা মতাবার স্বপ্ন। সুতরাং এই স্বপ্ন তাবিরে যেটা আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনার জীবনে হয়তো কিছু দুঃখ আছে, কষ্ট আছে, কিছু সমস্যা আছে, যার হয়তো সমাধান হচ্ছে না, সমাধান পাচ্ছে না। কিছু শারীরিক সমস্যা হতে পারে, মানবিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে। তো এর থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তো আপনাকে ওই দুটো জিনিসের মধ্যে কোনো একটা বা যদি উভয় জিনিসের মাধ্যমে সাদকা দিতে পারেন, যেটা আপনাকে স্বপ্নের মাধ্যমে ইশারা দেওয়া হয়েছে, আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনার শারীরিক দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন, মনোবল বৃদ্ধি হবে, সংসারে সুখ শান্তি ফিরবে, বরকত হবে, আরও অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর সেটা হচ্ছে নিজের জানের পরিবর্তে বা পরিবারের তরফ থেকে একটা ছাগল, যেটা আপনি দেখেছেন, কিনেছেন, ছাগল কিনে কোরবানি দিন। নিখুঁত যদি হয় তো অতি উত্তম, যেমন কোরবানি দিয়ে আমরা, আপনি আপনার ও আপনার পরিবারের তরফ থেকে একটা ছাগল কোরবানি দিন। এজন্যে কোরবানির ঈদ, ঈদে কোরবান বা বকর ঈদের অপেক্ষা করতে হবে না, আজকে আপনি করতে পারেন, যে কোনো দিন করতে পারেন, জুম্মার দিন করে দিন, কোনো অসুবিধা নেই। একটি ছাগল আপনার তরফ থেকে বা আপনার পরিবারের তরফ থেকে কোরবানি করে দিন। যদি আপনার আকিকা না হয়ে থাকে তো যত শীঘ্র সম্ভব আকিকা করুন। একটা ছাগল আপনার তরফ থেকে আর একটা আপনার পরিবারের তরফ থেকে যদি কোরবানি দিতে পারেন, তো বালা মুসিবত দূর হবে, জীবন বৃদ্ধি হবে, রোগ মুক্তি হবেন এবং আরও অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। বাড়ি থেকে দুঃখ কষ্ট দূর হবে এবং আশা করি সুখ শান্তি যারা আপনি আশা করছেন সেটা ফিরে পাবেন। আর বৃহস্পতিবার, শুক্রবার নাহলে শনিবার, এই 3 দিনের কোনো একদিন একটা কালো মোরগ, যদি কালো মোরগ পান বা মুরগি পান অতি উত্তম, যদি না পান সাদা মুরগি দিয়ে হলেও চলবে, সাদা সাদকা দিতে বলা হয়েছে যখন, তো এগুলো দিতে পারবেন। তো মঙ্গলবারের দিনে শরিয়াতে মানে মাংস দিয়ে সাদকা দিতে বলা হয়েছে। এর পিছনে রহস্য রাজ আছে নিশ্চয়ই, আল্লাহর অলিয়ারা যে কথা বলেছেন তার পিছনে রাজ থাকে, হয়তো আমরা সবকিছু জানি না বলে, কিন্তু বলা হয়েছে মাংস দিয়ে নিজের শরীরের সাদকা বাইর করো, রোগ মুক্তি হয়ে যাবে, অনেক দুঃখ কষ্ট থেকে বা বেদনা থেকে মুক্তি পাবে। তো মঙ্গলবারের দিনে সাদকা দিতে বলা হয়েছে মাংস দিয়ে। তো যে আপনি মঙ্গলবারের দিন একটা মুরগি কোনো গরিব মানুষকে দিয়ে দিন বা জবাই করে তার মাংস দিয়ে দিন, নিজেদের সাদকা বাইর করে। যাকে দিবেন তাকে বলে দিবেন না যে এটা সাদকার মুরগি বা সাদকার মাংস। হয়তো সাদকার নাম শুনে অনেকে নিতে চায় না, নেয় না, মনে করে যে নিজের বালা মুসিবত আমাকে দিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে অনেকের এই ধরনের মেন্টালিটি আছে, আল্লাহর পথে দান দিয়ে দিচ্ছেন। তো আত্মীয় স্বজনদের মধ্যে বা প্রতিবেশী, পাড়াপড়শি, গ্রামবাসী বা যে এলাকায় আপনি বসবাস করছেন, কোনো গরিব মানুষকে একটা মুরগি কিনে সাদকা করে
দিয়ে দেবেন। সে পালক পোষক বা জবাই করে রান্না করে খাক, সেটা তার ব্যাপার, বা আপনি জবাই করে মাংসও দিতে পারেন। তো মুরগি বা মোরগ মঙ্গলবার বা বৃহস্পতি শুক্র শনি এই 3 দিনের মধ্যেও কোনো একদিন দেওয়া যাবে, যেগুলো বেশিরভাগ সাদকার দেওয়ার জন্য বলা হয়েছে। শুক্রবার তো অতি উত্তম, সপ্তাহের সবচেয়ে সুন্দর দিন, তো শুক্রবারে যদি দিতে পারেন ভালো, নইলে শনিবার, যেটা অনেক সময় আমাদের সমাজে যেটা আমরা দেখে থাকি শুনে থাকি, বা অন্য ধর্মের লোকেরাও বলে শনি মঙ্গলবার সাদকা দেওয়ার জন্য ভালো দিন হয়। কোনো ব্যাপার নেই, সাদকা যেদিনে দেবেন আল্লাহ কবুল করবেন। আল্লাহ দরবারে যদি সেটা পৌঁছে যায় হালাল পয়সা দিয়ে, জায়েজ বা হালাল প্রাণী যদি সাদকা করা হয়, বা কোনো হালাল জিনিস যদি আল্লাহর পথে দেওয়া হয়, আল্লাহ সেটা গ্রহণ করেন। আর তার পরিবর্তে সাদকার যে লাভ, বালা ও মুসিবত, 70 প্রকারের বালা ও মুসিবত ও সমস্যার সমাধান আল্লাহ সাদকার মধ্যে রেখেছেন। মনে রাখবেন, এমনকি জীবন রক্ষা পায়, আল্লাহ মৌতকে টলিয়ে দেয় সাদকার মাধ্যমে। তো আশা করি উভয় জিনিস দিয়ে যত শীঘ্র হোক আপনি আপনার ও আপনার পরিবারের সাদকা বাহির করুন, সাদকা দিন। ইনশাল্লাহ তার একটি সুন্দর প্রভাব খুব শীঘ্র, হয়তো 24 ঘন্টার মধ্যে কি 72 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে আপনার জীবনে আপনি সেটা অনুভব করবেন বা দেখবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।